তোমরা সবাই কেমন আছো? আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আমিও খুব তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় খুব ভালো আছি। আর সবাইকেই জানাই শুভ বিজয়া, ছোটদের বুক ভরা ভালোবাসা এবং বড়দের প্রণাম। আর চলো বন্ধুরা, সামনেই জানো তো লক্ষ্মী পুজো, আর লক্ষ্মী পুজো উপলক্ষে আমি আজ বানাবো নাড়ু। চলো বন্ধুরা, নাড়ু বানানোটা কোনো নতুন কোনো রেসিপি না, নাড়ু বানানোটা পুরনোই রেসিপি। তো অনেকে পারো না বা অনেকে পারো, তো সবার জন্যই এই নাড়ুর রেসিপিটা তোমাদের জন্য নিয়ে আসলাম। চলো আমি কিরকম ভাবে নাড়ুটা বানাই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো এবং সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকি। বন্ধুরা, প্রথমে নিয়ে নিয়েছি গুড়, আর আখের গুড় নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা আখের গুড়টা একদম ঝুড়ো। আখের গুড়টা অনেকটা গোটাই ছিল, আমি সেটাকে কুচিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি দেখো এক থালা নারকেল, নারকেলটাকে ফাটিয়ে আমি নারকেলের পুরটাকে বাইরে বের করে নিয়েছি। এবার চলো বন্ধুরা, আমি নারকেলটা এবং হচ্ছে গিয়ে গুড়টা মিক্সড করে মাখিয়ে নেব। বন্ধুরা আমি গুড়টা দিয়ে দিচ্ছি। বন্ধুরা নারকেল এবং গুড় দুটো মিক্সড করে আমি ভালো করে চটকে নেব। এই দেখো বন্ধুরা, আমি নারকেল এবং গুড়টাকে ভালোভাবে মিক্সড করে চটকে চটকে মেখে নিয়েছি। আর এই দেখো বন্ধুরা, বাটিতে নিয়ে নিয়েছি আমি এলাচ গুঁড়ো। আর এই এলাচ গুঁড়োটা যদি আমি নাড়ুর মধ্যে দিই, খেতে তোমরা তো জানো এলাচের গন্ধটা খুব সুন্দর আসে, তো খেতেও যেমন লাগবে এবং মুখে পড়লে পরেও গন্ধটা অন্য রকমের লাগবে। আর এই নাড়ুর মধ্যে তোমরা যদি মনে করো কর্পূর দেবে, তো কর্পূরও দিতে পারো। তো কর্পূর দিলেও ওরকম গন্ধ আসবে, এক এক রকমের স্মেল আসবে। তো চলো বন্ধুরা, এবার এলাচ গুঁড়োটা আমি নারকেল নাড়ুর মধ্যে দিয়ে দিচ্ছি। এলাচ গুঁড়োটা আমি দিয়ে আমি ভালো করে মিক্সড করে মেখে নেব আবারও। বন্ধুরা এদিকে আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি, আর নারকেল কোড়াটা এবার আমি বন্ধুরা নারকেল কোড়াটা আমি এখন কড়াইতে এক এক করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার আমি নারকেল কোড়াটা দেওয়ার পরে কড়াইতে অনবরত এখন নাড়ুর পাকটা যতক্ষণ না আসবে ততক্ষণ ভালোভাবে নাড়াতে থাকবো। কারণ হচ্ছে গিয়ে যদি না নাড়াই নিচে আবার লেগে যাওয়ার ভয় থাকে, তাই আমি ভালোভাবে মোটামুটি নাড়াতেই থাকবো। এই দেখো বন্ধুরা, অনবরত নাড়ানোর ফলে কিরকম ভাবে নারকেল কোড়াটা বেশ আঠালো আঠালো ভাব হয়ে আসছে, এখনো কিন্তু হয়নি পরিমাণে। আমি আরো নাড়াতে থাকবো এবং আরো আঠালো ভাবটা যাতে আরো আসে। বন্ধুরা দেখো নাড়াতে নাড়াতে বেশ আঠালো ভাবটা হয়ে গেছে। এবার আমি দেখবো থালায় অল্প করে নাবিয়ে যেতে আঠালো ভাবটা হয়েছে কিনা এবং নাড়ুর পাকটা এসছে কিনা আমি সেটুকুনি একটু চেক করে নেব। এ দেখো সামান্য পরিমাণে আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি দেখবো যে পাকটা এসেছে কিনা। এই দেখো বন্ধুরা কত সুন্দর নাড়ুর পাক এসছে, একদম নাড়ুর একদম এই দেখুন দলা করছি, আর হাতের মধ্যে একদম নাড়ু দলা হয়ে যাচ্ছে, না নাড়ু ভাঙছে না কিছু হচ্ছে, একদম যেরকম ভাবে আমি দলা মারছি সেরকম ভাবেই দলা হয়ে যাচ্ছে। এরকম তার মানে আমার নাড়ুর পাকটাও ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি নাবিয়ে নেবো। আম্মু চলে আসলাম নাড়ু করতে, আর এদিকে আমাদের ঠাম্মা চলে এসছে। এদিকে দেখো ঠাম্মা নাড়ু করছে, এদিকে দেখো ঠাম্মা বসছে, আর ওদিকে দেখো শালাবাবু বসছে। আজকে শালাবাবুকেও বসাই দিয়েছি আর নাড়ু করতে। আর এদিকে দেখো কত বড় করে দিয়েছি। চলো আজ সবাই মিলে ঝটপট করে বানিয়ে নি, নাহলে তো জানো তোমরা জমে যাবে সব। দেখো কড়ার মধ্যে সব রয়েছে। দেখো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে কার নাড়ু কিরকম হচ্ছে। দেখো আমি করেছি এটা গোল। এই দেখো বন্ধুরা নাড়ু সাইজ করেছি, দেখো একদম রসগোল্লার মতো, ছোট্ট ছোট্ট রসগোল্লা। আর দেখো কত সুন্দর নাড়ুটা হয়েছে, আর এত সুন্দর পাক এসছে যেহেতু, যার কারণে নাড়ুটা একদম মিহি দেখাচ্ছে। আর এই দেখো বন্ধুরা নাড়ুটা কোনো একদম পুরো প্লেন একদম। চলো দেখো বন্ধুরা আমি একবারে দুটো করে করছি। দেখো এইভাবে হাত থেকে কাচের গুলি যেরকম, এই মাটির গুলি যেরকম করে করতাম ছোটোবেলায়, একদম নাড়ু করতে করতে সেই কথা মনে পড়াচ্ছে, একদম মাটির গুলির মতন দেখো একবারে দুটো করে। আর এই দেখো পুরো গোল, পুরো মনে হচ্ছে মাটির গুলি।
তা চলো এইভাবে সব একবারে করে নি, তারপর আর তোমাদের এত সুন্দর হচ্ছে বন্ধুরা, দেখো একটু, আর এতটা মিহি যে কত সুন্দর হয়েছে সে বলে বোঝাতে পারবো না। জানি না ক্যামেরার সামনে কতটা কিরকম লাগছে, কিন্তু হেভি সুন্দর মিহি হয়েছে। চলো বন্ধুরা সব নাড়ুগুলো পাকিয়ে তোমাদের দেখাই। দেখো বন্ধুরা আমাদের সবার এই নাড়ু বানানো হয়েছে। দেখো নাড়ুগুলো সব কাঁচের গুলির মতো গোল গোল হয়েছে। আর ওদিকে শাইন উঠে গেছে বলে শাইনের মা চলে গেছে শাইনকে উঠাতে। আমার নাড়ুগুলো একদম রেডি হয়ে গেছে। আর দেখো বন্ধুরা এক থালা নাড়ু হয়েছে, আর নাড়ুগুলোর সাইজগুলো প্রায় সবকটাই এক, মানে হাতে মনে হচ্ছে একটা ডাইসের মতন বানানো হয়েছে। যাই হোক না কেন, আর দেখো নাড়ুগুলো এত সুন্দর হয়েছে। আজ থেকে দেখাচ্ছি তোমাদের। তোমাদের নাড়ু বানানোর রেসিপিটা কেমন লাগলো? নাড়ু বানানোর রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশের বেল আইকনটি টিপে দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো বন্ধুরা এইটুকু, ধন্যবাদ।